ওয়াটার ফিল্টার সেটিং করার জন্য প্রাথমিকভাবে শুরুতেই যা যা করা লাগবে, ফার্স্টে আমরা এই লাইনটা এটা লাগিয়ে নেব। এরপর হচ্ছে আমি এখানে 3টা দাগ মার্কার করেছি, এই যে এই 3টা ফুটা এটা এখানে বসাবো ড্রিল করে, আর 2টা ড্রিল করব উপরে। উপরে দেখেন এখানে একটা, এই যে এখানে একটা, এবং এই যে একটা, এই যে দুইটা মার্ক করেছি, এখানে ড্রিল করে এই মেশিনটাকে আমি বসাবো। এটা হচ্ছে এইভাবে থাকে, এই যে এটা চাবি, এই যে এটা এদিক দিলেই অন অন হবে, সোজা দিলেই অন হবে, এদিক থাকলে অফ হবে। এই যে এটা ফার্স্টে এটা ঢুকে যাবে, এটার প্যাচ মুখ ভিতরে যাবে, বাকি যে মুখটা থাকবে এই ট্যাপটা ভিতরে ঢুকবে। আর এইটা হচ্ছে এইটার যে লাইনগুলা, এখানে আমি একটু বিস্তারিত বলি এখানে কী কী সিস্টেম আছে আর কী কী আছে। এখানে মোটর আছে, এটা মোটর 75 জিবিডি মোটর, অ্যাডাপ্টার। একটা লাইন আছে এখানে, একটা ম্যানুয়াল ফ্ল্যাশ বলে এটা। এর ভিতরে যে আরও যেটা মেমব্রেন, রিভার্স অসমোসিস যে মেমব্রেনটা এর ভিতরে আছে, এটা মাঝে মাঝে ওয়াশ করতে গেলে এটা কদিন পর পর এরকম অন করে রাখলে, 2 মিনিট 5 মিনিট অন করে রাখলে এটা একটু ওয়াশ হয়ে যাবে। এরপর আবার অফ, এটা সবসময় অফ থাকবে, এটা অন কোনোভাবেই এভাবে অন করে রাখা যাবে না, তাহলে কিন্তু পানি ফিল্টার হবে না। এটা অফ করে রাখবো গেল। এরপরে হচ্ছে এই এই যে এখানে ফলো আছে, এটা হচ্ছে ফলো, এটা আউটলাইনের লাইন, এটা ড্রেন লাইন, মানে বিষাক্ত পানিটা বেরোয় যাবে এখান থেকে। এখানে পাইপ ঢুকাই দেবেন, ডাইরেক্ট যে কোনো জায়গায় পড়ে যাবে, যে কোনো বেসিংয়ে দিয়ে দেবেন এই লাইনটা। আর এই যে একটা ফিল্টার দেখতে পাচ্ছেন, এই ফিল্টারের গোড়ায় এখানে একটা লাইন আসছে, এই লাইনটা আসছে, এই যে লাইনটা আসছে এইটি থেকে এই লাইনটা আসছে। এই মেমব্রেনের আউটে 2টা লাইন আছে, একটা পিওর লাইন, এটা পিওর লাইন, এই যে কমলা কালার যে আলবোটা এখানে পিওর লাইন, আর সাদা কালার যে আলবোটা আছে এই সাদা কালার আছে ড্রেন লাইন। এই পিওর লাইনটা চলে আসছে, ড্রেন লাইন চলে আসছে এখানে, আর পিওর লাইনটা চলে আসছে এখানে। এটি থেকে এই লাইনটা যাবে সরাসরি ট্যাঙ্কিতে, এই যে ট্যাঙ্কটা আছে এই ট্যাঙ্কের মুখে চলে যাবে, ওইখান থেকে এইখানে চলে আসবে লাইনটা। এরপরে ট্যাঙ্কি থেকে যখন আসবে, আসার সময় এই একটা লাইন, এই লাইন হয়ে এই যে কলটা আছে, এই যে এই কলে ঢুকে যাবে। এই কল যখন ফিটিং করবেন, এই যে এই কিলাম আছে, এই কিলাম দিয়ে এইখানে লাগানো হবে, লাগানোর পর এই যে কল এটা দিয়ে লাগাইতে হবে। এরপর হচ্ছে বাকি আর একটা লাইন থাকবে, এই যে একটা লাইন আছে এটা খুলে ফেলতে হবে। এটা খোলা হয়ে গেলে এইখানে এই লাইনটা দেবেন, এই যে এইখান থেকে এই পাইপটা নিয়ে এখানে এটা 6-7 এখানে ঢুকাই দেবেন। এই হচ্ছে লাইনের ফাংশনগুলো। এখন আসেন এই যে ফিল্টারটা, এইটা কোনটা কীভাবে থাকে, এটা হচ্ছে ফার্স্টে থাকে, এই যে এখান থেকে এটা ফার্স্ট ফিল্টার, এটা একদিকে দিলেই হবে, মুখ দুই দিকে একই রকম মুখ। আর এই রাবারটা ঠিকঠাক মতো বসাই দেবেন। এই যে রাবারটা অনেক সময় ঠিক মতো না বসলে এটা কিন্তু পানি লিক করবে। এটা 2 নম্বরে থাকবে কোনটা, 2 নম্বরে থাকবে এটার কোন পাশ কোন দিকে যাবে দেখেন, এই যে এইদিকে যে ফাঁকা মুখটা আছে এই পাশটা ভিতরে যাবে, এই বাসটা ভিতরে যাবে। আর রাবারওয়ালা যে মুখটা এটা অবশ্যই উপরে থাকবে। আর এই ফিল্টারটা দেবেন মাঝখানে, এইটাই। আর 3 নম্বরে এই ফিল্টারটা, এটা 2 পাশে একই রকম, একদিকে দিলেই হবে গেল। এরপর হচ্ছে এটা দেবেন 3 নম্বরে, এই যে এখানে 4 নম্বরে এই যে মোটরে যায়, তারপর হচ্ছে মেমব্রেন থেকে সরাসরি ট্যাঙ্কিতে যায়, রিজার্ভ ট্যাঙ্কিতে গিয়ে এরপর হচ্ছে এটা হয়ে আবার কলে যায়। ওকে, আলহামদুলিল্লাহ অবশেষে সেটিং কমপ্লিট করলাম। এই যে কলটা এইভাবে লাগিয়েছি, এই যে যেভাবে দেখছেন এই ঠিক সেমভাবে যেখানে যেটা আছে ওইভাবেই লাগাবেন। ম্যাশিং পিছনে 2টা ফুটা আছে, ওই যে 2টা চিহ্ন দেখাইছি ওখানে ওই 2টা লাগিয়ে দেবেন। যে ইলেকট্রিক লাইন প্লাগ দিয়ে দিলাম। কারো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি বুঝিয়ে দেব।